নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। সুপার কাপে জয় দিয়ে মোহনবাগান তাদের অভিযান শুরু করলো। চেন্নাই এফসি কে 2-0 গোলে হারিয়ে তাদের অভিযান শুরু করেছে মোহনবাগান, এবং যথেষ্ট বলবো যে অ্যাট্রাকটিভ পজিটিভ ফুটবল খেলেছে মোহনবাগান। চেন্নাইয়ের মতো টিমকে 2-0 গোলে হারিয়েছে এবং কর্তৃত্ব নিয়ে খেলেছে। মোহনবাগানের এই খেলা দেখার পর আশা করাই যে মোহনবাগান যেখানে শেষ করেছিল আইপিএল ফাইনালে, তারপর থেকেই শুরু করলো এবং সুপার কাপের একটা সম্ভাব্য দাবিদার হিসেবে মোহনবাগানকে ধরাই যায়। আর মোহনবাগানের খেলায় যদি বলি, এই খেলাটিতে মোহনবাগানের হয়ে যে ম্যাকলারেন, তাকে মোহনবাগান যে এত টাকা দিয়ে নিয়েছে, কেন নেওয়া হয়েছে সেটার কিন্তু প্রমাণ দিয়ে দিল। তিনি কিন্তু একদম পজিটিভ বক্স স্ট্রাইকার যেটাকে বলে, সেরকম ভাবেই 2টি গোল করেছেন। যদি খেলার কথায় আসি, মোহনবাগানের প্রথম হাফে একটু খেলতে অসুবিধা হচ্ছিল। মোহনবাগানের যে মাঠের অবস্থা ছিল, মোহনবাগানের প্লেয়ারদের খুবই অসুবিধা হচ্ছিল, কারণ প্রচুর বৃষ্টিতে মাঠে জল দাঁড়িয়ে গেছিল, প্রায় বল গড়াচ্ছিল না, মারলেই আটকে যাচ্ছিল। সেই কারণে মোহনবাগানের প্লেয়ারদের বিশেষত প্রবলেম হচ্ছিল, এবং চোট আঘাত দুটি প্লেয়ারদেরই হতে পারতো এই জলের কারণে, এই কাদার কারণে। যাই হোক, প্রথম হাফ মোহনবাগান 1-0 লিড নিয়ে শেষ করে। দ্বিতীয় হাফে বৃষ্টি একটু কমায়, মাঠটা একটু খেলার যোগ্য হয় এবং মোহনবাগানও খেলায় ফেরে। মোহনবাগানও আক্রমণাত্মক ফুটবল খেলে আরো আক্রমণ বাড়ায়। এর ফলস্বরূপ ম্যাকলারেন 68 মিনিটের মাথায় আরেকটি গোল করে মোহনবাগানকে 2-0 গোলে এগিয়ে দেয়। এরপরে চেন্নাই এফসি চেষ্টা করে গোল শোধ করার, কিন্তু কার্যত সফল হয়নি, কারণ মোহনবাগানের ডিফেন্স যথেষ্ট ভালো খেলেছে এই ম্যাচে, এবং খেলার রেজাল্ট 2-0। তো মোহনবাগান তাদের গ্রুপ স্টেজের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলো। এরপরে মোহনবাগানের ম্যাচ রয়েছে, যেটা সব থেকে উল্লেখযোগ্য এই সুপার কাপে, সেটা হচ্ছে ডার্বি 31 তারিখে ইস্ট বেঙ্গলের সাথে। সেই ম্যাচে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের কাছে দুজনের কাছে মরণ বাচন, বিশেষত ইস্ট বেঙ্গলের কাছে, যেহেতু ইস্ট বেঙ্গল টেম্পোর সাথে ড্র করেছে, সেই হেতু ইস্ট বেঙ্গলকে মোহনবাগানকে হারাতেই হবে যদি সুপার কাপে একটু আশা জিইয়ে রাখতে হয়। অন্যদিকে মোহনবাগান যদি ড্র করে, তাও কিন্তু তার চান্সেস থেকে যাচ্ছে। তো এখন দেখার কোন টিম শেষ হাসে। তো বন্ধুরা, সবাই রেডি হও এই একটা মেগা ডার্বি আবার কিছুদিনের মধ্যে, কয়েকটা দিনের তফাতেই হতে চলেছে। আর মোহনবাগানের খেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। টাটা।